রুটি, পরোটা বা নানের সাথে খাওয়ার জন্য আমরা তো সবসময় খেয়ে থাকি হয় নরমাল আলুর দম আর নয়তো চিকেন কারি। একবার এইরকমভাবে আলুর দম বানিয়ে দেখো, খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর একদম অন্যরকম টেস্ট আসে। সো হে এভরিওয়ান, ওয়েলকাম টু মৌমিতাস ড্রিম। আজকের রেসিপি আলুর দমে দো পেঁয়াজা। তো এখানে আমি ডুমু করে কয়েকটা আলু কেটে রেখেছি। আলুটাকে এবার তেলে ভেজে নেব। তার জন্য কড়াই গরম করে কড়াইতে দিয়ে দিয়েছি সামান্য রিফাইন্ড অয়েল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি আলুগুলোকে, আর আলুর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য নুন আর কালারের জন্য হলুদ গুঁড়ো। আলুগুলোকে আমি একদম লাল করে ভেজে নেব। এতে আলুর মধ্যে খুব সুন্দর একটা টেস্ট আসবে। এই তো, দেখতে দেখতে আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে অন্য একটা পাত্রে তুলে রাখবো। এবার ওই তেলের মধ্যে কিছু ভেজিটেবলস আমি সতে করে নেব। দিয়ে দিলাম হাফ চামচের থেকে একটু কম মৌরি, দুটো শুকনো লঙ্কা, চৌকো করে কেটে রাখা কিছু ক্যাপসিকাম, কিছু পেঁয়াজ আর কয়েক কিছু টমেটো, আর দেবো দুটো কাঁচা লঙ্কা। দিয়ে দেবো অল্প নুন। এবার 1 মিনিটের মতো এই সব ভেজিটেবলসগুলো আমি হালকা সতে করে নেব। খুব একটা বেশি সতে করার দরকার নেই বা ভাজার প্রয়োজন নেই, তাহলে যে ভেজিটেবলসের টেস্টটা থাকবে সেটা নষ্ট হয়ে যাবে। সবজিগুলোকে হালকা করে ভেজে নিয়েছি। এবার অন্য একটা পাত্রে তুলে রাখবো। আর ওই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি আরও সামান্য রিফাইন তেল। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, অল্প গোটা গরম মশলা যেমন দারচিনি, এলাচ ও লবঙ্গ, আর হাফ চামচ গোটা জিরে। ফোড়নটাকে 40 সেকেন্ডের মতো আমি ভেজে নেব। ফোড়নটা প্রায় 40 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ আসার পর দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ কুচি। এখানে মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজ আমি রান্নায় ইউজ করেছি। পেঁয়াজটা একদম পুরো লাল করে আমি ভেজে নেব। পেঁয়াজটা খুব ভালো মতো ভেজে নিয়েছি। পেঁয়াজের মধ্যে খুব সুন্দর একটা কালার এসেছে। এবার পেঁয়াজে আমি মশলা বলতে সবার প্রথমে দিয়ে দেব 1.5 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। প্রথমে তেলের মধ্যে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি, এতে আলুর দমে খুব সুন্দর একটা কালার আসবে। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা পেঁয়াজের সাথে প্রায় 15 থেকে 20 সেকেন্ড নাড়িয়ে নেব। দেন দিয়ে দেব স্বাদ মতো নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ লাল লঙ্কা গুঁড়ো। টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দেব হাফ চামচ চিনি আর টমেটো বাটা। এখানে মিডিয়াম সাইজের দুটো টমেটো আমি রান্নায় ব্যবহার করেছি। মশলাটা খুব ভালো মতো কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে, প্রায় 5 মিনিটের মতো। মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিয়েছি আর মশলা থেকে খুব ভালোভাবে তেলও বেরিয়েছে। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই। টক দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে, না হলে কিন্তু টক দই কেটে যাবে আর রান্নাটা খেতে কিন্তু টেস্ট আসবে না। খুব ভালো মতো করে মশলার সাথে টক দইটা মিশিয়ে নেব। আর যখন টক দইটা মশলার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেব। এবার দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে। আলুগুলোকে খুব ভালো মতো করে মশলার সাথে মিশিয়ে নেব আর আলুগুলোকে প্রায় 2 মিনিটের মতো কষিয়ে নেব।
প্রায় 2 মিনিটের মতো আলুগুলোকে আমার ভালো মতো কষিয়ে নেওয়া হয়েছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা দিয়ে আমি আলুগুলো ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। আলুগুলো একদম প্রপার সেদ্ধ হয়ে গেছে, আর দেখো বেশ সুন্দর একটা কালার এসেছে। এখন দিয়ে দেব হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর হাফ চামচের মতো কস্তুরি মেথি, যেটা আমি হাত থেকে একটু ঘষে দিচ্ছি, এতে ফ্লেভারটা আরও ভালো আসবে। দিয়ে দেব আগে থেকে সতে করে রাখা সবজিগুলোকে। এবার সব কিছু একসাথে ভালো মতো আমি মিশিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল কত কম সময়ে দুর্দান্ত স্বাদের আলুর দমে দো পেঁয়াজা। সার্ভ করো গরম গরম রুটি, পরোটা বা নানের সাথে। আজকের জন্য এইটুকুই। দেখা হবে নতুন এক ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।